আজ থেকে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেল। যেহেতু বাবুর অন্নপ্রাশনের ডেটটাও কাছেই আসছে, সেই জন্য তাড়াহুড়ো করে ঘরগুলোকে গুছানো বাগানোর চেষ্টা করছি। আর আমরা মন্দিরে গিয়েছিলাম, সেইখানে মন্দিরে আমাদেরকে কখন ডেটটা বললো সবটাই কিন্তু এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে জানাবো। আর কোন মাসে পড়ছে সেটাও কিন্তু এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে বলে, সব ব্লগের সাথে থাক। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার দিনটাতে আমি এই ব্লগটা শুরু করেছিলাম সন্ধেবেলা করে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর আমাদের কিন্তু প্রতিনিয়ত আমরা চেষ্টা করি বৃহস্পতিবার দিনে হাটটা করার। তা হাটটা হচ্ছে হাজব্যান্ড সন্ধেবেলায় হাটে গেছিলো, হাটে থেকে বেশ কিছু সবজি নিয়ে এসেছিলো, যেগুলো হচ্ছে সংসারে প্রয়োজনীয় লাগেই, তো সেইগুলো নিয়ে এসেছিলো। আর সেই সাথে হচ্ছে বেশ কিছু রং এনেছিল। মানে আমাদের তো দুটো রুম আছে, একটা রান্নাঘর, একটা হচ্ছে যে রুমে আমরা থাকি সেই রুমটা। তো দুটো রুমের অনুযায়ী যতটা আমাদের রং দরকার সেই অনুযায়ী কিন্তু হাজব্যান্ড হিসাব মতো করে সেই রঙগুলো এখন কিন্তু নিয়ে এসেছে। আর আমরা কিন্তু রঙগুলো করব। তার আগে হচ্ছে হাজব্যান্ডকে বললাম বাড়ি ঘরে যে যত সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো তো প্রথমে নামাতে হবে। তাই হচ্ছে আজকে কিন্তু আমরা তোড়ঝোড় করে লেগে পড়েছি বাড়ি ঘরগুলো সব কিছু পরিষ্কার করার জন্য। এই যে দেখুন, হাজব্যান্ড কিন্তু আজকে কিন্তু সন্ধেবেলা দিক করেই হচ্ছে সমস্ত কিছু হচ্ছে এই যে জিনিসপত্রগুলো ছিল সমস্ত কিছু এখন কিন্তু নামিয়ে ফেলছে। এইগুলোকে এক এক করে হচ্ছে উপরে শিফট করা হবে, যেহেতু রং করতে এখন 2-3 দিন সময় চলে যাবে। তো সেই জন্য হচ্ছে এখন সমস্ত জিনিস যে বের করা আছে তো সেইগুলোকে আমার ছেলে এবং হাজব্যান্ড মিলে দুজনা মিলে নিয়ে চলে যাবে। আর যেহেতু আমি মানে এতটা তাড়াহুড়ো করে কাজবাজগুলো করতে পারছি না, সেই দিক থেকে আমি ছোট্টখাট্টো যেগুলো আমার হাতের কাছে করা যেতে পারে সেগুলোই করছি। কেন এখনও পর্যন্ত কিন্তু আমরা একটু একটু করে ব্যথা করে, আর 3 মাস না গেলে তো ভারী কাজ একেবারে করা সম্ভব নয়। তো সেই জন্য হচ্ছে এখনও পর্যন্ত ভারী কাজগুলো এখনও করছি না। যেহেতু এখন প্রায় ওই যে 2.5 মাস মতো আমার হলো। তো যাই হোক, কিছু পার্সেল এসেছিলো ছেলের, তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, হাত মোজা এবং হচ্ছে পা মোজা। তো এখন হচ্ছে সকালবেলাতে হাজব্যান্ড কিন্তু বেডটাকেও খুলে নিয়েছে। তারপরে হচ্ছে সকালে এই যে মর্নিং রুটিনে আমি লেগে পড়েছি। ঘুম থেকে উঠে যেহেতু বেডটা খুলে দিয়েছিল কালকে সকালে, তো এখন যেহেতু নিচেই তো আমাদেরকে ঘুমাতে হবে, তো বেডটা যে রয়েছে সেটা নিচে পেতে আমরা সেটার মধ্যে ঘুমিয়েছিলাম। তারপর হচ্ছে ছেলের যে পার্সেলগুলো এসেছিলো যেগুলো সন্ধেবেলায় আপনাদেরকে দেখালাম, তো সেই পার্সেলগুলোকে এখন হচ্ছে এই যে ওকে যে কোনো জিনিস নতুন কিন্তু আমি কিনি না কেন অফলাইন কিংবা অনলাইন থেকে, সেই সমস্ত জিনিসগুলো প্রথমে আমি চেষ্টা করি ডেটল জলে ভালো করে ওয়াশ করে শুকিয়ে তারপরে বাবুকে পরানোর জন্য। তো যাই হোক, সেই মতো করেই হচ্ছে এখন কিন্তু আমি ডেটল জল করে নিলাম। তারপর হচ্ছে নতুন যে বাবুর মোজা এবং হচ্ছে হাত মোজা এসেছিলো সেইগুলোকে আমি কিন্তু ওয়াশ করে এখন কিন্তু শুকাতে দেবো। আর এর সাথে কিন্তু আমি কয়েকটা বাবুর জন্য ল্যাঙ্গটও করেছি। যেহেতু বাবু যখন হয়েছিল প্রথমে, তো তখন কিন্তু ওই ল্যাঙ্গটগুলো একটু লেতিয়ে গেছে, ওগুলো আর পরানো যাচ্ছে না। তো সেই জন্য ভাবলাম এখন কয়েকটা আরও ওর জন্য ল্যাঙ্গট আমি বানিয়ে নিই। তো সেই জন্য আরও কয়েকটা শাড়ি ছিল, সেই শাড়িগুলো যেগুলো আমরা ঘরে ইউজ করার মতো পরে থাকি সেই শাড়িগুলো দিয়ে বাবুর জন্য আমি ল্যাঙ্গট কিন্তু বাড়িতেই বানিয়ে নিই। তো সেগুলোকে ওয়াশ করব, যেহেতু শাড়িটা পরা শাড়ি তো সেই জন্য ওগুলোকে ডেটল জলে ওয়াশ করে এই যে দেখুন এই শাড়িগুলোই হচ্ছে বাবুকে ল্যাঙ্গট করব। তো এগুলোকেও ডেটল জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে হচ্ছে শুকাতে দিয়ে দেব। আর এখন যেহেতু আমাদের বাড়িঘরের কাজ চলছে, সেই মতো কিন্তু প্রচুর পরিমাণে কাজ কিন্তু বেরিয়ে গেছে। এত কাজ বেরিয়েছে যেগুলো সামাল দেওয়াই যাচ্ছে না, আর সবটাই চাপ হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ডের ওপর। আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর পরিমাণে খাটাখাটনি করে, এতটা খাটাখাটনি করে মানে তাকে দেখে আমার নিজের কষ্ট হয়। ওই যে বললাম না, ওর কষ্ট দেখেই হচ্ছে আমি বিশেষ করে আমি কিন্তু এই যে শ্বশুর বাড়িতে আমি চলে এসেছি। মাদের বাড়িতে আমি ওই যে 1.5 মাস মতো কাটালাম সিজারে পরে, তারপরে আমি চলে এলাম। ওর কষ্ট দেখে ভীষণ পরিমাণে ওর কষ্ট হয়, খাটাখাটনি, মানে নিজেকেও নিজে মানুষ বলেই মনে করে না, এতটা পরিশ্রম করে। ও সকালে ওঠে, বাবুর যে কাপড়গুলো হয়, যে কাঁথাগুলো হয় ওগুলো কাচে, তারপরে হচ্ছে সকালে কেচে ও খাবার খেয়ে নিজে ডিউটিতে বেরিয়ে পড়ে।
তারপরে আবার সন্ধেবেলায় এসে কাজেও হেল্প করে, সমস্ত দিক থেকে ও কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যখন আমি শ্বশুরবাড়িতে যাব, আমার হাজব্যান্ড আছে সবসময় আমার পাশে, সবসময় চেষ্টা করে আমার হাতে হাতে হেল্প করার জন্য। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে এখানে এসেও আমি বুঝেছি ও প্রচুর পরিমাণে কিন্তু খাটাখাটনি করছে, আর আমাকে ভারী কাজ তো একবারেই কিন্তু করতে দিচ্ছে না। ওর যতটা সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু করে যাচ্ছে। মানে ওর কষ্ট দেখে আমার নিজেকে কষ্ট লাগছে যে এতটা সম্ভব পরিমাণে কি করে ও কষ্ট করতে পারতি। মানে ভাগ্য করে হয়তো এরকম একজন হাজব্যান্ড আমি পেয়েছি। সত্যি নিজেকে আমি অনেক ভাগ্যবান মনে করি। যাই হোক, এখন হচ্ছে পরিস্থিতি একটু খারাপ আছে, আর ভগবানের আশীর্বাদে আর কিছুটা মাস পরিস্থিতি খারাপ থাকবে, যেহেতু আমি 3 মাস পরে পুরোপুরি সুস্থ হয়ে যাব, তখন এতটা হাজব্যান্ডেরও কষ্ট হবে না, আর সাময়িকভাবে যেমন জীবনযাপন করছিলাম সেরকমই নর্মালি রুটিনে চলতে থাকবে। এখন হচ্ছে সমস্ত কাজগুলো তো বাবুর যে মজাগুলো আরে ছিল সেগুলো কিন্তু মানে শুকাতে দিয়ে চলে এলাম। তারপর হচ্ছে এই যে বাসি ঘরটা কিন্তু এখন পড়েই ছিল। ওই যে ছোটোবাবু যতক্ষণ না ঘুমায় ততক্ষণ আমার এই বাসি ঘর, তারপরে সবজি কাটা, এগুলো কিন্তু আমার করা হয় না। তো যেহেতু রং হবে বাড়িতে, তো সেই জন্য হচ্ছে দেখতেই তো পাচ্ছেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তবু চেষ্টা করি একটু একটু করে সুন্দর করে গোছানো। তো যাই হোক, এখন কিন্তু ছোটোবাবু ওইদিকে ঘুমাচ্ছে, মানে কাকি শাশুড়িদের রুমে রেখে দিয়ে এসেছি, ও ওইদিকে ঘুমাচ্ছে। তো সেই ফাঁকে কিন্তু আমি এখন এই যে রুমটাকে ক্লিন করে নিচ্ছি। তারপরে এখন ওই রুমে চলে যাব, মানে রুমে বলতে হচ্ছে এখন রান্নাঘরে চলে যাবো। এই যে রান্নাঘরে চলে এসেছি। এখন এই যে বেশ কিছু যে হাটে থেকে সবজি নিয়ে এসেছিলো কালকে হাজব্যান্ড, তো সেগুলো হচ্ছে আমি এখন কুটে নেব। এখন রান্না বসাবো তো সেই জন্য। আর যেহেতু স্কুলে এখন টাইম হয়নি, বড়বাবু স্কুলে যাবে, তার জন্য খাবার বানাতে হবে। তো চটপট আমি সবজিগুলো কুটে নিই। আর এইদিকে আমার পাশেই দেখতে পাচ্ছেন, ওইদিকে কিন্তু আমার ছোটোবাবু ঘুমাচ্ছে। তো ছোটোবাবু যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি চেষ্টা করি নিজের সংসারের কাজগুলো, যেমন রান্না বান্না, সেগুলো তাড়াহুড়ো করে করার চেষ্টা করি। আর এই যে দেখুন কিন্তু এই ফুল নিয়ে এসেছিলো, এই ফুলটা কে কে চিনেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। চলুন, কমেন্টে জানাতে হবে না, আমি বলে দিচ্ছি। এই ফুলটা হচ্ছে সজনে ফুল। এই ফুলের বড়া খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। ফুলের বড়া, তারপরে হচ্ছে আলু দিয়ে, আর এই সমস্ত কিছু দিক থেকে হচ্ছে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার কিন্তু সবজি কুটতে কুটতে ছোটোবাবু কিন্তু উঠে পড়েছিল। তো ছোটোবাবুকে নিয়ে হচ্ছে এই যে ফুলগুলোকে বাছলাম, তারপরে ওকে বেস্ট মিল্ক খাওয়াইয়ে তারপরে আবার একটু ঘুম পাড়িয়ে এই যে এখন ফুলগুলোকে কিন্তু আমি ধুতে চলে এসেছি। ফুলগুলো ধুয়ে সবজিগুলো সমস্ত কিছু রেডি করে রেখে দেব, আর বড়বাবুর জন্য কিছু সবজি অল্প বানিয়ে তাকে খাইয়ে পাঠিয়ে দেবো। তারপরে হচ্ছে এই সকল রান্নাগুলো আমার ধীরে সুস্থে হয়ে যাবে। বড়বাবুকে চেষ্টা করি 9:30 10টা দিক করে তাড়াহুড়ো করে রান্না কিছু বানিয়ে ওকে প্রথমে খাইয়ে পাঠিয়ে দিই, তারপরে হচ্ছে আমি রান্নাবান্নাগুলো ধীরে সুস্থে করতে পাই। আর বাদবাকি কাজগুলো হচ্ছে সমস্ত কিছু হাজব্যান্ডই করে। হ্যাঁ, আপনাদেরকে কিন্তু আরও কিন্তু কয়েকটা কথা বলবো, যেগুলো হচ্ছে আমার বাবুর যেহেতু মন্দির গেছিলাম, আপনাদের সাথে তো নেক্সট ব্লগে শেয়ার করা হয়েছিল, মন্দির গেছিলাম, আপনাদেরকেও বলেছিলাম যে ব্লগ আমি আপনাদের সাথে নিয়ে আসব। বাবুর ডেট কখন ফিক্স হলো, অন্নপ্রাশন কখন করব, সমস্ত কিছুটাই শেয়ার করব। তো আপনাদেরকে জানিয়ে রাখি, বাবুর এখনও পর্যন্ত অন্নপ্রাশনের ডেটটা কিন্তু ফিক্সড হয়নি। 4টে ডেট আছে, যে আমরা ভাবনা চিন্তা করি কোন ডেটটা নেব। তো আর ওর অন্নপ্রাশনটা কোন মাসে পড়ছে সবটাই কিন্তু জানিয়ে দেবো। আমরা চিন্তা ভাবনা করার পরে আপনাদেরকে ফিক্সড ডেটটা জানিয়ে দেবো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কোন মাসে পড়ছে। তো ওর কিন্তু অন্নপ্রাশনটা পড়ছে হচ্ছে চৈত্র মাসে, মানে আর 1 মাস পরে। তো চৈত্র মাসে পড়ছে, আর 4টে ডেট আছে, আমরা ভাবনা চিন্তা করে আপনাদেরকে জানিয়ে দেব যে ওর কোন মাসে অন্নপ্রাশনটা পড়ছে। ওর অন্নপ্রাশনের জন্য হচ্ছে তোড়জোড় করে হচ্ছে এই যে বাড়ির কাজগুলো করছি, মানে হচ্ছে রং করা, গুছানো, বাগানো, সমস্ত কিছুই হচ্ছে গুছিয়ে রাখছি আগে থেকে, যাতে আমার যখন কাজটা যখন আসবে তখন এত তাড়াহুড়ো না হয়। তারপরে রং করলে, বাড়ি কাজ করলে জানেন তো শরীরের মধ্যে একটা অসম্ভব পরিমাণে একটা ক্লান্তি চলে আসে। তো সেই জন্য আগে থেকে চেষ্টা করছি একটু একটু করে কাজগুলো গুছিয়ে বাগিয়ে রাখার। যাই হোক, সংসারের কাজগুলো করতে করতে আমার কিন্তু একটু খিদে পেয়ে গেছিলো, সেই জন্য এই যে হরলিক্সগুলি এখন কিন্তু খেয়ে নিলাম। তারপরে রাত্রেবেলায় এই যে ফিরে এলাম, রাত্রেবেলায় দেখুন রান্নাঘরটা কিন্তু অলরেডি রং করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে বিকেলবেলার দিক করে কিন্তু এই যে দেখুন হাজব্যান্ডই কিন্তু হচ্ছে
রুমটাকে পুরো ক্লিন করলো, আমাকে করতে দিল না, বলল তোমার সেলাই লেগে যাবে, তোমাকে কিছু করার দরকার নেই। ওই রুমটাকে রঙগুলোকে ঘুষিয়ে জল দিয়ে ধুয়ে সমস্ত কিছু করে এখন স্নান করতে যাবে বিকেল টাইমে। এই রুমটাও কমপ্লিট হয়ে গেছে আমাদের রং করা। দেখুন ও অসম্ভব পরিমাণে খাটাখাটনি করে, অসম্ভব পরিমাণে, নিজেকে মানুষ বলেও মনেই করে না, এত অসম্ভব পরিমাণে খাটাখাটনি করে। যাই হোক, রং করার পর এই হচ্ছে আমার বাড়িঘরের অবস্থা। দেখুন এখন কিন্তু অনেক সমস্ত জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে গোছাতে বাগাতে হবে। প্রচণ্ড পরিমাণে কাজ এখন বেরিয়ে পড়েছে। দেখুন চারিদিকে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসপত্রতে। চলো এক এক করে সমস্ত কিছু গুছিয়ে নিই। যা ঘরের অবস্থা, রং করার পর এখনও ঘরগুলো গোছানো বাগানো কমপ্লিট হয়নি, চারিদিকে ছিটিফিটি হয়ে আছে। আর ওইদিকে হচ্ছে ছোটোবাবু ঘন ঘন উঠছে, এগুলো বাগানোই হচ্ছে না। তো চলো ওইদিকে কাকিমা কাছে দিয়ে এসেছি ছোটোবাবুকে, আর বড়োবাবু হচ্ছে পড়তে বসে এখন একটু মোবাইল দেখছে। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যেবেলা রান্না ওইদিকে বসিয়েছি, একদিকে রান্না করছে আর একদিকে হচ্ছে এই যে জিনিসপত্রগুলো গোছানো বাগানো চলছে এখন কি আর কি আমার। চলো গুছিয়ে নিই। হ্যাঁ, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে ওই যে একটা করে রং করলে যেটা অবস্থা হয় সেটাই আর কি আমারও হচ্ছে। তা আবার ছোটো বাচ্চা নিয়ে, ওই 2 মাসের বাচ্চা নিয়ে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। চলো বাগিয়ে নিই আমি সব কিছু। যাই হোক বন্ধুরা, ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট একটা নিউ ব্লগের সাথে। সেই ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ফিক্সড ডেটটা আমরা কখন করছি। তো এখনকার মতন টাটা। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে যদি দেখে থাকে তাহলে অবশ্যই প্রোফাইলটা ফলো করে নেবেন। এখনকার মতন টাটা।